নববর্ষে যখন স্বপ্নগুলো ছিল উজ্জ্বল, তখন নাইটদের দেখলো এক অবিশ্বাস্য আবর্তন। চাহালের অসাধারণ 4 উইকেট যা ম্যাচের মোড় বদলে দিল। আজ আমরা জানবো কিভাবে তার এই পারফরমেন্সে কি ছিল মূল কৌশল এবং কেন কেকেআরকে হাতছাড়া করতে হলো। স্বাগতম ক্রিকেট প্রেমীরা, আজকের প্রতিবেদনে নজর দিন নববর্ষে যখন নাইটদের স্বপ্ন ভেঙে গেল, চাহালের ঘূর্ণিতে কেকেআরকে কোনো রানের দূরে ঠেলে দিল। আজ আমরা সেই ম্যাচের সকল নাটকীয় মুহূর্ত, কৌশলগত সিদ্ধান্ত ও হাস্যরসের ছোঁয়া বিশ্লেষণ করব। আসুন প্রথমেই দেখিনি ম্যাচের সারাংশ। ম্যাচের শুরুর দিকে পাঞ্জাব কিংসের হাতে আসলো 111 রান, যেখানে প্রভু সিমরন কন্ট্রিবিউটেড 30 রান, প্রিয়াংশা 22, হর্ষিত রানা 3 উইকেটে 25 রান, নারায়ণ 2 উইকেট নিয়ে 14 রান এবং বরুণ চক্রবর্তী 2 উইকেটে 21 রান দেন। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের ইনিংসে রান সংখ্যা ছিল 95, যেখানে অঙ্কৃশ 37 রান করার সাথে সাথে চাহাল 4 উইকেটে 28 রান দেন এবং জনসনও 3 উইকেটে 17 রান দিয়ে রেকর্ড করেন। ম্যাচ শেষে 16 রানে পাঞ্জাব কিংস বিজয়ী হয়ে দাঁড়ায়। তবে মূল লক্ষ্য ছিল নববর্ষের রাতে নাইটদের স্বপ্নকে ভেঙে ফেলা, যেখানে চাহালের পারফরমেন্সে বিশেষ ছোঁয়া ছিল। মুল্লনপুরে শুরু হওয়া এই ম্যাচে পাঞ্জাব অধিনায়কের সিদ্ধান্তে প্রথমে ব্যাটিং নিতে চেয়েছিলেন, যদিও কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানের মতে এই পিচে প্রথমে বল করা যুক্তিযুক্ত হতো। পাবলিক রিয়াকশন ও ওভার কন্ট্রোল। প্রথম 2 ওভারে পাঞ্জাবের আক্রমণ ছিল বেশ আগ্রাসী, কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগে 4 উইকেট হারানোর পরে ব্যাটিং গিয়ে দাঁড়াতে পারল না। হর্ষিতের ঝুলিতে প্রথম 3 উইকেট উড়ে গেল। টেকটিক্যাল ভুল ও রিস্ক। পাঞ্জাবের এই ওভার সমূহে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত, যদিও তাদের মোট স্কোর ছিল 111, কিন্তু ম্যাচে হাতছাড়া হওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায় নাইটদের শক্তিশালী বোলিং। এখানে উঠে আসে প্রশ্ন, কিভাবে এই টেকটিক্যাল ভুল তারা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এই দিনের ম্যাচের মোড় বদলানোর মুখ ছিল সেই চাহালের স্বাক্ষর পারফরমেন্স। চাহাল শুধু নয়, তার অসাধারণ 4 উইকেট নিয়ে ম্যাচের মনোভাব বদলে দিলেন। কেকেআরের বিরুদ্ধে তার আগের 2022 সালের 5 উইকেটের সাফল্যের ন্যায্য প্রতিধ্বনি এদিকেও শোনা গেল। নাটকীয় টার্নিং পয়েন্ট যখন দলের তরুণ ব্যাটসম্যান যেমন অঙ্কৃশ, জনসন আর রাসেল ধারাবাহিকভাবে হাতের বাইরে হতে থাকেন, তখন চাহালের এই বোলিং মরিয়া ম্যাচটি হেরে নিতেই ধাক্কা দেয়। এই মুহূর্তে বলের প্রতিটি নড়া চড়াই ছিল এক নাটকীয় উত্তেজনা, যেখানে হাস্যরসের ছোঁয়া মিশে গিয়েছিল রুখে ওঠা কাঠামো ও টেকটিক্সের মাঝে। এখানে আমরা তুলনা করতে পারি ব্যাটিং এর প্রভাব বনাম বোলিং এর জাদু। পাঞ্জাব কিংসের অংশীদারিত্ব এবং তাদের আগ্রাসী ব্যাটিং ছিল তুলনামূলকভাবে ভালো, কিন্তু নাইটদের রক্ষণ নীতি ও শেষ ওভারগুলিতে চাহালের বোলিং ছিল অতুলনীয়। টেকটিক্সের দিক থেকে ম্যাচের শুরুতে যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা কিন্তু চাহালের দুর্দান্ত পারফরমেন্স ও প্রতিপক্ষের দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে ম্যাচের মোড় পাল্টে দেওয়ার মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। এই তুলনামূলক আলোচনা থেকেই বোঝা যায় কিভাবে একটি ম্যাচের ফলাফল শুধু একটা স্ট্যাটিস্টিক্সের খেলা নয়, বরং তা ফুটবল বা ক্রিকেটের মতো ক্রীড়ায় কৌশল ও আত্মবিশ্বাসের মিলিত প্রমাণ। বন্ধুরা, আপনাদের ভাবনায় এই ম্যাচের নাটকীয়তা কি ছিল? চাহালের বোলিংয়ের মন্ত্রমুগ্ধতা আর কলকাতা নাইট রাইডার্সের কোথায় ছিল ত্রুটি? এইসব নিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। যদি এই ইনডেপথ বিশ্লেষণ পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন কন্টেন্টের আপডেটে। নতুন বছর, নতুন চ্যালেঞ্জ, কিন্তু ক্রীড়ার মাঠে সবসময় থাকবে নাটক ও উত্তেজনা। পেজটিকে ফলো করে পাশে থাকুন।